একদম প্রথমত যে কথাটা বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো সেশন জোট নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জোট নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টে ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, আর খুব সম্ভবত কোনো আরেকটি ডিপার্টমেন্ট একটু সেশন জোট আছে, তাও আসলে উল্লেখযোগ্য কোনো সেশন জোট না। সেটি 2 বা 3 মাসের একটি সেশন জোট, অর্থাৎ 2 বা 3 মাস পর তারা পরীক্ষায় বসে। এই জন্য আপনি যদি আসলে খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেশন জোটের সাপেক্ষে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি উভয় বিশ্ববিদ্যালয়েরই কোনো ডিপার্টমেন্টে সেশন জোট পাবেন না। আপনি একদম ঠিক টাইমেই আসলে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হল আছে। যদিও খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি ছেলেদের হলে হয়তো প্রথম বর্ষে উঠতে পারবেন না, কিন্তু মেয়েদের হলে আপনি প্রথম বর্ষে হলে উঠতে পারবেন। অর্থাৎ আপনার আবাসনের যে বিষয়টা, সেই আবাসন ব্যবস্থাটা খুলনা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে মেয়েদের শুধুমাত্র একটি হল আছে যেখানে 1200 শিক্ষার্থী থাকে, কিন্তু প্রথম বর্ষে এসে আসলে মেয়েদের হলে সিট পাওয়াটা যথেষ্ট কঠিন। সুযোগ নেই বললেই চলে আসলে এটা। কিন্তু ছেলেদের জন্য আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নেই। অর্থাৎ আপনি যদি আবাসন সিস্টেমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপার হ্যান্ডে আছে। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি আবাসন সিস্টেমটা পাবেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেদের জন্য কোনো আবাসন সিস্টেম পাবেন না। যেহেতু আপনি আবাসন সিস্টেম পাচ্ছেন না, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার আবাসনের জন্য ঠিক কতটুকু টাকা খরচ হতে পারে। আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সিস্টেম বা এই সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনি আসলে অনেস্ট রিভিউ অন জগন্নাথ ইউনিভার্সিটি এই ভিডিওটি দেখে আসতে পারেন। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে বেশ সুন্দর একটি ক্যাম্পাস আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর বা খুব বড় কোনো ক্যাম্পাস আপনি পাবেন না। আমাদের যে নতুন ক্যাম্পাস হওয়ার কথা, সেই নতুন ক্যাম্পাসের কাজ এখনো চলমান। আশা করা যাচ্ছে আপনারা 2023-24 সেশন আসলে সেই নতুন ক্যাম্পাস আসলে পাবেন না বললেই চলে আসলে, কারণ নতুন ক্যাম্পাসে শুধুমাত্র ল্যাকের কাজ করা হয়েছে এবং বাউন্ডারির কাজ করা হয়েছে সম্ভবত, বাকি পুরো কাজই বাকি। তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা এই বছর ভর্তি হচ্ছেন তারা নতুন ক্যাম্পাস পাচ্ছেন না। তো আপনাদের কথা চিন্তা করলে আসলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিক থেকে, সুন্দর গোছানো একটা ক্যাম্পাসের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই আপার হ্যান্ডে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের বয়সের কথা চিন্তা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 34 বছরের মতো, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় 19 বছরের মতো। অর্থাৎ আপনি যদি বিশ্ববিদ্যালয় হিসেবে অভিজ্ঞতার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু জায়গায় আপার হ্যান্ড পাবে। অর্থাৎ আমরা মোটা দাগে 3টে জায়গা পেলাম, যে 3টা জায়গায় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপার হ্যান্ড পায়। এক, আবাসন সিস্টেম, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো আবাসন সিস্টেম আছে শিক্ষার্থীদের জন্য, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আবাসন সিস্টেমটা নাই। 2, খুলনা বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটি ক্যাম্পাস আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর বা খুব চমৎকার বড় কোনো ক্যাম্পাস নাই। তৃতীয়ত, খুলনা বিশ্ববিদ্যালয় বেশ পুরনো একটি বিশ্ববিদ্যালয়, বয়সের দিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে মানে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে আগানো। এখন যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে 3টা জায়গাতে পজিটিভ বা আপার হ্যান্ড আলোচনা করলাম, এখন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন দিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আপার হ্যান্ড পায়, এই জিনিসটা নিয়ে আলোচনা করি। একদম প্রথমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, এবং আপনি যখন রাজধানী কেন্দ্রিক একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, খুব স্বাভাবিকভাবেই আপনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানী ঢাকার বিশ্ববিদ্যালয়ে কিছুটা হলে আপার হ্যান্ড পাবেন। কিছুটা আপার হ্যান্ডে পাওয়ার জায়গাগুলো কি কি সেটা একটু বলি। একদম প্রথম কথা, আপনি যখন ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, অর্থাৎ রাজধানীর বুকে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, খুব স্বাভাবিকভাবে রাজধানী ঢাকার যে সুবিধাগুলো আছে, সেই রাজধানী ঢাকার সেই সুবিধাগুলো আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে পাবেন। প্রথমত, আপনার যদি ইচ্ছা থাকে যে বিশ্ববিদ্যালয় জীবন থেকে আপনি পার্ট টাইম কাজ করবেন, নিজের খরচ সম্পূর্ণ নিজে চালাবেন এবং আপনি ক্যারিয়ারের জন্য কাজের এক্সপিরিয়েন্স নেবেন, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় আপনি আসলে বেশি সুযোগ পাবেন। আমি বলছি না খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি পার্ট টাইম কাজের সুযোগ একদমই পাবেন না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেহেতু ঢাকার মধ্যেই বাংলাদেশের বড় বড় অর্গানাইজেশন, বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে এবং ঢাকার মধ্যেই আসলে পার্ট টাইম কাজের সুযোগ বেশি, সেক্ষেত্রে আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আপনার যদি প্রথম বর্ষ থেকে ইচ্ছা থাকে যে আপনি সিভি ভারী করবেন, আপনার ক্যারিয়ারের জন্য বেশি বেশি কাজের এক্সপিরিয়েন্স নেবেন, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আপনি সেই সুযোগটা বেশি পাবেন। দ্বিতীয়ত, নতুন কারিকুলামে টিউশন সংখ্যা তুলনামূলকভাবে যথেষ্ট কম, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও আপনি যদি ঢাকার মধ্যে থাকেন, সেক্ষেত্রে যেহেতু ঢাকার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যতটুকু আপনি টিউশন সুবিধা পাওয়ার কথা ছিল, তার চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আপনি পড়াশোনা করবেন, আপনার টিউশন সুবিধা পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি থাকবে। 3 নাম্বার, আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি বিভিন্ন কনফারেন্স বা সেমিনার অ্যাটেন্ড করতে পছন্দ করেন, সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আপনি তুলনামূলক বেশি সুযোগ বা সুবিধা পাবেন। এর কারণটা আসলে কি? এর কারণ হচ্ছে বাংলাদেশের ইএমকে সেন্টার বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিভিন্ন যে কনফারেন্স বা ট্রেনিং সেশনের আয়োজন করে, এই বিভিন্ন কনফারেন্স বা ট্রেনিং সেশনগুলো তুলনামূলকভাবে ঢাকাতেই বেশি আয়োজন হয়। আপনি খুলনা থেকে ঢাকা এসে চাইলেই আসলে সেশন করতে পারেন, কিন্তু ঢাকার মধ্যে থেকে ঢাকার কোনো একটা সেশনে অ্যাটেন্ড করা যতটা সহজ হবে, খুলনা থেকে এসে ঢাকায় ওই সেশনটা অ্যাটেন্ড করা আসলে তুলনামূলক একটু কঠিন হবে।
এজন্য আপনি যদি সেমিনার বা কনফারেন্স বা বিভিন্ন এই ধরনের বিভিন্ন কিছুতে অ্যাটেন্ড করতে পছন্দ করে থাকেন বা রিসার্চ সম্পর্কিত বিভিন্ন কিছুতে অ্যাটেন্ড করতে পছন্দ করে থাকেন, আমার কাছে মনে হয় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাকে কিছুটা হলেও বেশি সুযোগ সুবিধা প্রদান করতে পারবে। 4 নাম্বার, আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি গবেষণার কাজ করতে পছন্দ করেন এবং গবেষণায় নিজেকে আসলে প্রতিষ্ঠিত করতে চান, খুব স্বাভাবিকভাবেই ঢাকার মধ্যে আপনি গবেষণা শেখায় অথবা গবেষণা নিয়ে কাজ করে অথবা গবেষণার বিভিন্ন প্রতিষ্ঠান অনেক বেশি পাবেন তুলনামূলক খুলনার চেয়ে। এজন্য আমি বলবো যে আপনি যদি গবেষণা রিলেটেড অনেক কিছু করতে চান, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আপনি তুলনামূলক বেশি সুযোগ বা সুবিধা পাবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি যে আসলে গবেষণা নিয়ে কোনো সুযোগ পাবেন না, ব্যাপারটা এরকম না। খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়লেও কিন্তু আপনি গবেষণা নিয়ে অনেক কিছুই করতে পারবেন, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু ঢাকার মধ্যে গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আপনি আসলে ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়লে গবেষণা সংশ্লিষ্ট অনেকগুলো কাজের সুযোগই আপনি বেশি পাবেন। 5 নম্বর আরেকটা বিষয় হচ্ছে খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যে প্রচলিত কথা যে 5 বছর পর তো আপনাকে ঢাকায় আসতেই হবে। এই ব্যাপারটা কতটুকু সত্য তা আমি জানি না, কিন্তু আপনি যখন আসলে বিভিন্ন চাকরি পরীক্ষা দিবেন, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা দিবেন, তখন দিন শেষে আসলে কিন্তু আপনাকে আপনার একাডেমিক পড়াশোনা শেষ করার পর ঢাকায় এসেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ 5 বছর পর আপনি যখন নতুনভাবে ঢাকায় আসবেন, তখন ঢাকায় থেকে চাকরি পড়াশোনা করা বা মানিয়ে নেওয়া, এটার চাইতে আপনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন তখন তুলনামূলকভাবে আপনি কিন্তু ঢাকার পরিবেশের সাথে ইতিমধ্যে অভ্যস্ত এবং আপনার নতুন করে আসলে চাকরি পড়াশোনার জন্য আসলে ঢাকায় আসতে হচ্ছে না। তো সেই জায়গা থেকেও যদি আপনি চিন্তা করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের চাইতে কিছুটা হলে ওই জায়গাগুলোতে আপার হ্যান্ড পাবেন। 6 নম্বর একটা বিষয় হচ্ছে আপনি যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার যদি বিভিন্ন প্রতিযোগিতা বা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার বেশি ইচ্ছা থাকে, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের চাইতে একটু বেশি সুযোগ সুবিধা পাবেন। এটা ব্যাপারটা এরকম না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে আপনাকে বেশি ট্রেন আপ করবে, খুলনা বিশ্ববিদ্যালয় করবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি ধরেন আপনি থিয়েটার শিখতে চাচ্ছেন, আপনি থিয়েটার শেখার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আপনি যতগুলো প্রতিষ্ঠান পাবেন, আপনার কাছে ঢাকার মধ্যে অপশনস কিন্তু বেশি থাকবে। আপনি যদি বিভিন্ন কেস কম্পিটিশনসের কথাও চিন্তা করেন, বিভিন্ন কেস কম্পিটিশন কিন্তু ঢাকার মধ্যেই আয়োজিত হয়। আপনি যদি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা অথবা বিভিন্ন কিছুর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ঢাকার মধ্যেই আসলে বেশি এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের বিষয়গুলো আয়োজিত হয়। অর্থাৎ আপনার যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে সিভি ভারী করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি তুলনামূলক খুলনা বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন। 7 নম্বর একটা বিষয় হচ্ছে রাজধানী কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 64টি জেলার মানুষই এখানে আছে। অর্থাৎ এখানে মাল্টি ডাইমেনশনাল চিন্তার বা বিভিন্ন এলাকার মানুষজনের সঙ্গে আপনি যখন মিশবেন, তখন আসলে আপনার কালচারাল ডাইভার্সিটির অনেক বেশি পরিমাণ উন্নত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন খুব স্বাভাবিকভাবেই, কিন্তু তুলনামূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি এই সুযোগ সুবিধাটা একটু বেশি পাবেন। লাস্টলি আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু রাজধানী কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়, এজন্য অনেক মেধাবী শিক্ষার্থীরাই নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়। এই জন্য আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসেন, আপনি নিজের যে অবস্থা, অর্থাৎ আপনি একটা ভালো কম্পিটিশনের মধ্যে পড়বেন এবং এই ভালো কম্পিটিশন বা কম্পিটিটিভ একটা জায়গাতে আসার কারণে আপনার নিজেকে ডেভেলপ করাটা অনেকটাই সহজ হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকলেও আপনারা একই সুযোগ সুবিধাটা পাবেন, কিন্তু তুলনামূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি একটু বেশি সুযোগ সুবিধা পাবেন বলে আমার কাছে মনে হয়। বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় উভয় বিশ্ববিদ্যালয়েরই আপার হ্যান্ডের জায়গাগুলো আলোচনা করলাম। আপনার এখন যে কাজটা করা উচিত, আপনার সাথে কোন জিনিসটা যায়, আপনার কোন জিনিসটা আসলে প্রায়োরিটি, এই প্রায়োরিটি সেট আপ করে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কারণ আপনি যদি ভালো আবাসন সিস্টেম চান, সুন্দর একটি ক্যাম্পাস চান, গোছানো একটা পরিবেশ চান, একাডেমিক ডিসিপ্লিনের দিক থেকে আপনি এগিয়ে থাকতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। পক্ষান্তরে আপনি যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গাতে নিজেকে একটু অ্যাডভান্সড করতে চান এবং ঢাকার যে সুবিধাগুলো আছে সেই ঢাকার সুবিধাগুলোকে নিতে চান, তাহলে আপনার উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তার বেশিরভাগই আসলে আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করা। আমার ব্যক্তিগত মতামত অবশ্যই ভুল থাকতে পারে, এই জন্য আপনার উচিত আরো ঘাটাঘাটি করা, আরো জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া। কারণ বিশ্ববিদ্যালয় বা বিষয় নির্বাচন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এজন্য শুধু আমার মতামতের উপর ভিত্তি না করে আপনি আরো অনেক জানার চেষ্টা করেন, আরো অনেক কিছু বোঝার চেষ্টা করেন, সবকিছু মিলিয়ে আপনার উচিত সিদ্ধান্ত নেওয়া। আমার যা তথ্যগুলোর মধ্যে কোনো জায়গাতে যদি ভুল থাকে, তবে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে দয়া করে সংশোধন করে দেবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলে সহায়ক হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।